দর্শক এই মুহূর্তে জিয়া উদ্যান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দীপ্ত চন্দ্রপাল। দীপ্ত জানাবেন যে খালেদা জিয়ার কবর জিয়ারত করতে আসা নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি কেমন দেখছেন সেখানে, এবং তারা কি বলছেন? হাই, আপনি যেমনটি বলছিলেন, শীত উপেক্ষা করেও আমরা দেখেছি সকাল থেকেই লোকজন আসা শুরু করেছে। নেতাকর্মীরা ছাড়াও যে সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু এই কবরের সামনে আসছেন এবং তাদের যে প্রিয় নেত্রী ও তাদের অভিভাবক তাকে কিন্তু বিশেষ একটি শ্রদ্ধা জানানোর জন্য কিন্তু আসছেন। আমরা দেখেছি সকালে জাইমা রহমান, মির্জা আব্বাস সহ বিভিন্ন নেতাকর্মীরা এসেছেন। এছাড়াও আমরা দেখেছি যে সরকারি ছুটির দিন হওয়া এবং রাষ্ট্রীয় যে শোক, 3 দিনের যে শোক চলছে, আজকে শেষ দিন। এই শোকে সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কবরে মানুষজন আসছেন এবং তাকে কিন্তু শ্রদ্ধা জানানোর জন্য আসছেন। আমরা দেখেছি নারী পুরুষ, বৃদ্ধ ছোটরা নির্বিশেষে সবাই আসছেন এবং তাদের মুখে একটাই কথা যে আপসহীন যে নেত্রী, যে 40 বছর নির্যাতনের শিকার হয়েছে, সেই নেত্রীকে শেষবারের মতো দেখতে বা শ্রদ্ধা জানাতেই কিন্তু তারা এসেছেন। এবং আমরা এই যে উদ্যানে দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরাও তৎপর রয়েছেন, যে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা ঠেকাতে কিন্তু তারা তৎপর রয়েছেন। এবং পাশাপাশি আমরা দেখেছি যে জিয়া উদ্যানের এখানে 2টি মঞ্চ করা হয়েছে, সেখানে কিন্তু আসলে কোরআন তেলাওয়াত পাঠ চলছে এবং বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হচ্ছে। এবং দেশবাসী বলছেন যে বেগম জিয়াকে বেহেশতে নসিব করা হয়, সেজন্য কিন্তু তারা দোয়া করছেন। এবং আমরা দেখেছি বিকেল থেকে মানুষের যে স্রোত সেটি কিন্তু অনেকটাই বেড়েছে এবং 5:30টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানুষের ঢল ঠেকাতে না পেরে কিন্তু তারা এক পর্যায়ে গেট কিছুক্ষণ বন্ধ রাখে। আধা ঘন্টা গেট বন্ধ রাখার পরে উপচে পড়া জনতা কিন্তু সেই গেটটি টপকে ভিতরে চলে আসেন এবং তারা কিন্তু শ্রদ্ধা জানান এবং তাদের শ্রদ্ধা জানানোর শেষে তারা কিন্তু এখানে নীরবতা পালন করে এবং যাতে পরবর্তী মানুষ শ্রদ্ধা জানাতে পারে সেজন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিছুক্ষণ পর পর এই মানুষের ঢল কিন্তু সরিয়ে দিচ্ছেন। তো হাবিবা, এই ছিল আমার কাছে জিয়া উদ্যান থেকে সবশেষ তথ্য। হাবিবা। জি, ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই পরবর্তীতে আপনার মাধ্যমে আরো সংবাদ আপনার দর্শকদের জানাতে পারবো।